তোমরা যদি ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে বিটেক ফার্স্ট সেমিস্টারে পড়ছো তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। এই ভিডিওটায় তোমাদের এক্সাম প্রসেস সম্পর্কে সমস্ত কিছু জানানো হবে। যেহেতু তোমরা এবার প্রথম পরীক্ষা দিচ্ছ, হয়তো এক্সাম সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই, তো এই ভিডিওটা দেখলে তুমি এক্সাম সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়ে যাবে। তাই এই ভিডিওটা খুব মন দিয়ে দেখো। এই ভিডিওটায় তুমি এক্সামের আগে কিভাবে প্রিপারেশন নেবে, এক্সামে কি কি রুলস আছে, প্লাস কোশ্চেন পেপার কীরকম হয়, অ্যান্সার শিট কীরকম হয়, সমস্ত কিছু একদম ডিটেলে বোঝানো হবে। তো সবার প্রথমে প্রিপারেশন নিয়ে কথা বলা যাক। যে কোনো সাবজেক্টকে প্রিপেয়ার করার জন্য তোমার সেই সাবজেক্টের একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। আর সেই কনসেপ্ট ক্লিয়ারের জন্য তোমাকে ইউটিউব ভিডিও লেকচার দেখতে হবে। আর সেটার জন্য তুমি সিলেবাসটা বের করে প্রতিটা টপিককে ইন্ডিভিজুয়ালি ইউটিউবে সার্চ করেও দেখে নিতে পারো। এবং তুমি চাইলে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলোতেও জয়েন হয়ে যেতে পারো, যেখানে পরপর ইউটিউব ভিডিও লেকচার অলরেডি সাজানো আছে। এটা থেকে দেখলে তোমাকে এক্সট্রা টাইমটা খরচ করতে হবে না ভিডিও লেকচার খোঁজার জন্য। তো এইভাবে তুমি এই ভিডিও দেখে কনসেপ্ট ক্লিয়ার করে নেবে সবার প্রথমে, এবং তারপর তুমি সাজেশন ভিডিওগুলো দেখে নেবে যেগুলো অলরেডি এই চ্যানেলটা অ্যাভেলেবেল আছে। সেখান থেকে তুমি বুঝতে পারবে যে কোন কোন টপিকগুলো ভীষণ ইম্পর্টেন্ট, যেখান থেকে কোশ্চেন আসে, তো সেগুলোকে আরও ভালো মতো করে রিভাইজ করবে। তো এই দুটো কাজ হয়ে গেল, এবং তারপর তুমি পিওয়াইকিউ প্র্যাকটিস করবে। তোমাদের সুবিধার জন্য পিওয়াইকিউর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। তো এইটা করলেই তোমার সাবজেক্টের প্রিপারেশন হয়ে যাবে ভালো মতো। এরপর এক্সামের কিছু রুলস নিয়ে কথা বলা যাক। এক্সামে তোমাদের কী কী অ্যালাউ আছে, কী কী অ্যালাউ নেই, সেগুলো সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দেওয়া যাক। প্রথমত ওয়াটার বটল তোমার ট্রান্সপারেন্ট হতে হবে, মানে এপার ওপর যেন দেখা যায়। যেই ওয়াটার বটলের এপার ওপর দেখা যায় না, সেগুলো কিন্তু এক্সাম সেন্টারে অ্যালাউ করে না। আর এটা তো অবভিয়াস যে এক্সাম দিচ্ছ মানে সেখানে স্মার্টফোন অ্যালাউ করবে না, তাছাড়া হেডফোনস অ্যালাউ করবে না, এগুলো তো স্বাভাবিক জিনিস। এখানে তোমার স্মার্ট ওয়াচও অ্যালাউ করবে না, তোমাকে নর্মাল অ্যানালগ ওয়াচ পরে যেতে হবে যদি তুমি ওয়াচ পড়তে চাও তখন। আর তোমাদের এক্সামে সায়েন্টিফিক ক্যালকুলেটর অ্যালাউ থাকে, কারণ ফিজিক্স, ম্যাথামেটিক্স এই সাবজেক্টগুলোতে কিছু নিউমেরিক্যাল করতে হয় যেগুলোর জন্য ক্যালকুলেটর লাগবে, তো সেই জন্য সেটা অ্যালাউ থাকে। এবার অনেকে জিজ্ঞেস করে যে কোন সায়েন্টিফিক ক্যালকুলেটরটা ইউজ করব, বা আমার এই সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে, এটা অ্যালাউ হবে কি না। তো নর্মাল যেই সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে সেগুলো প্রায় সবই অ্যালাউ হয়, ম্যাক্সিমাম অ্যালাউ হয়। এবার যদি খুব অ্যাডভান্স কিছু হয় যেখানে ডেটা স্টোর করে রাখা যায়, সেই জিনিসগুলো অ্যালাউ নাও হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে নর্মাল সায়েন্টিফিক ক্যালকুলেটর বলতে যেগুলো বোঝা যায়, যেগুলো দেখা যায়, সেগুলো সমস্ত কিছুই প্রায় অ্যালাউ করা হয়। আর ওয়াশরুম যাওয়ার ক্ষেত্রে ফার্স্ট 1 ঘন্টা অ্যালাউ করা হয় না, 1 ঘন্টার পর থেকে তোমাকে ওয়াশরুম যাওয়ার জন্য অ্যালাউ করা হয়। এবং এক্সাম শেষ হওয়ার আগে যদি তুমি খাতা জমা দিতে চাও, তাহলে সেটার জন্য তোমাকে এক্সাম শেষ হওয়ার 0.5 ঘন্টা আগে পর্যন্ত খাতা জমা দিতে অ্যালাউ করা হয়। এবং এক্সাম শেষ হওয়ার 0.5 ঘন্টার মধ্যে যদি তুমি খাতা জমা দিতে চাও, তাহলে সেটাতে অ্যালাউ করা হয় না, তার জন্য তোমাকে 0.5 ঘন্টা সে বসেই থাকতে হবে। এক্সাম শেষ হওয়ার 15 মিনিট আগে যদি তুমি বলো খাতা জমা দিয়ে চলে যাবে, তো সেটা করা হয় না, সেটা অ্যালাউ করা হয় না। তুমি যদি এক্সাম শেষ হওয়ার আগে খাতা জমা দিতে চাও, তাহলে সেটা এক্সাম শেষ হওয়ার 0.5 ঘন্টার আগে দিতে হবে। আর তোমাদের এক্সাম হলে সিসিটিভি ক্যামেরা থাকে, এবং সেই সিসিটিভি ক্যামেরাগুলো কাজও করে। অনেক স্টুডেন্টেরই এটা প্রশ্ন থাকে যে সিসিটিভি থাকে তো দেখেছি, কিন্তু আদৌ কি সেগুলো কাজ করে? কাজ কিন্তু করে। কিছু টিচার বা ইনভিজিলেটর থাকেন যারা লাইভ জিনিসটা দেখেন, যে কোন স্টুডেন্ট কি করছে সেই জিনিসটা। কোনো স্টুডেন্ট ধরো টুকলি ফুকলি করছে, তো সেটা সেই মনিটরে দেখে পরে তিনি ক্লাসরুমে চলে আসেন এবং সেই স্টুডেন্টটাকে ধরেন। এই জিনিসগুলো কিন্তু হয়। আর আরেও লেগে যেতে পারে, যেটা কিন্তু খুব খারাপ জিনিস, তোমার এয়ার ল্যাগ লেগে যেতে পারে সেটার জন্য, যদি জিনিসটা খুব বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যায়। তো সেই জন্য এইসব থেকে একদম দূরে থাকো। আর তোমাদের কোন রুমে এক্সাম হবে সেটা তুমি বুঝতে পারবে, বিল্ডিংয়ের বাইরে একটা পেপারে লিখে দেওয়া থাকবে। ওখান থেকে তুমি বুঝে যাবে যে কোন রুমে তোমাকে এক্সাম দেওয়ার জন্য যেতে হবে। তুমি নিজের ম্যাকআউটের রোল নাম্বারটা সেখানে ম্যাচ করে নেবে, তোমার রোল নাম্বার অনুযায়ী যেই রুমটা তোমার পড়ছে সেখানে তোমাকে গিয়ে এক্সাম দিতে হবে। আর একইভাবে সেই এক্সাম রুমের বাইরে, সেটা দরজায় হতে পারে বা দেয়ালে হতে পারে, তোমাদের লিখে দেওয়া থাকে যে তোমার ইউনিভার্সিটির রোল অনুযায়ী তোমার কোন বেঞ্চটা পড়েছে সেই অনুযায়ী তোমাকে বসতে হবে, সেটাও লিখে দেওয়া থাকে। আর কিছু স্টুডেন্টের এটাও প্রশ্ন থাকে যে একটা বেঞ্চে কজন করে বসানো হয়। তো সেটা ডিপেন্ড করে কিছু জিনিসের ওপর। প্রথম কথা, এক্সাম হলটা কতটা বড় সেটার ওপর ডিপেন্ড করে। দ্বিতীয় হচ্ছে বেঞ্চগুলো কেমন আছে ওখানে, সেটার ওপর ডিপেন্ড করে। তাছাড়া স্টুডেন্ট সংখ্যা কীরকম সেটার ওপরেও ডিপেন্ড করে। যেমন ধরো এক্সাম হল যদি অনেক বড় হয়, তার মধ্যে যদি অনেক বেঞ্চ থাকে, তো স্টুডেন্টদেরকে ফাঁক ফাঁক দিয়ে বসানো হয়, একটা বেঞ্চ গ্যাপ দিয়েও বসাতে পারে। তাছাড়া যদি এক্সাম রুমটা ছোট হয় কিন্তু স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি হয়, তো এক বেঞ্চে 2 জন করেও বসানো হয়। আবার অনেক সময় এটাও হতে পারে যে বেঞ্চগুলোই সেখানে ছোট ছোট, তো সেখানে একটা বেঞ্চে 1 জন করেও বসানো হয়। তো এই কয়েকটা ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে তোমাদের বেঞ্চে 1 জন বা 2 জন করে বসানো হয়।
মোটামুটি সমস্ত রুলসই প্রায় বলে দিলাম। তো এবার কোশ্চেন পেপার কীরকম হয় সেটা সম্পর্কে জানা যাক। তো এখানে ফিজিক্স সাবজেক্টের এক্সাম্পল নিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি যে তোমাদের কোশ্চেন পেপারটা কীরকম টাইপের হয়। বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলোর এরকম টাইপেরই কোশ্চেন পেপার হয়, তাই একটা সাবজেক্ট নিয়ে আমি পুরো জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে এখানে দেখো পেপার কোড লেখা রয়েছে এবং তার পাশে পেপারটার নাম লেখা রয়েছে, তার নিচে রয়েছে ইউপিআইডি। এই জিনিসগুলো দেখে রাখো, তার কারণ হচ্ছে অ্যান্সার শিটে এই জিনিসগুলো তোমাকে লিখতে হয়, তাই জিনিসগুলো ভালো মতো করে তোমাকে দেখিয়ে দিচ্ছি। আর বাম দিকে দেখো লেখা রয়েছে যে 3 ঘন্টা এক্সামের টাইম থাকে, আর ডান দিকে লেখা রয়েছে ফুল মার্কস হচ্ছে 17। তো এইটা হচ্ছে মেন জিনিস। আর তোমাদের 3টে গ্রুপ থাকে। গ্রুপ এ ভেরি শর্ট অ্যান্সার টাইপ, যেখানে 12টা কোশ্চেন থাকে, সেই 12টার মধ্যে তোমাকে যে কোনো 10টা করতে হবে। আগে এখানে শুধুমাত্র এমসিকিউ থাকতো, কিন্তু এখন ভেরি শর্ট অ্যান্সার টাইপের কোশ্চেন থাকে, মানে কোনো ড্যাশ পূরণ দিতে পারে, বা কোনো ডেফিনেশন লিখতে দিতে পারে, বা ট্রু ফলস দিতে পারে, বা কোনো এমসিকিউ দিতে পারে, বা কোনো ফর্মুলা লিখতে দিতে পারে, এরকম যে কোনো টাইপের কোশ্চেন থাকতে পারে। তো এখান থেকে তুমি 10 নাম্বার পেয়ে যাবে, 12টার মধ্যে যে কোনো 10টা তোমাকে করতে হবে, টোটাল 10 মার্কস। তারপর তোমাদের থাকে গ্রুপ বি, অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। এখানে তোমাদের টোটাল 5টা কোশ্চেন থাকে এবং সেই 5টার মধ্যে তোমাদেরকে যে কোনো 3টে করতে হয়। এবার সেই 5 নাম্বারটা 2+3 করে ভেঙেও দিতে পারে, বা 1+4 করে ভেঙে দিতে পারে, বা এরকম যে কোনোভাবে ভেঙে দিতে পারে, বা ডাইরেক্ট একটা 5 নাম্বারের কোশ্চেনও থাকতে পারে। মোট কথা টোটাল যে 5টা কোশ্চেন থাকে তার মধ্যে তোমাকে যে কোনো 3টে করতে হবে। এখানে স্টুডেন্টদের একটা প্রশ্ন থাকে যে আমি 5 নাম্বারের কোশ্চেনের উত্তর লেখার জন্য মিনিমাম কত পেজ ভর্তি করব। তো এটার কোনো পার্টিকুলার উত্তর নেই, কয়েকটা জিনিসের ওপরে এটা ডিপেন্ড করে। প্রথমত তোমাকে যে প্রশ্নটা করেছে সেই প্রশ্নটা কি সেটার উপরেও ডিপেন্ড করে। সেই প্রশ্নটার উত্তর যদি 1 পেজের মধ্যে হয়ে যায় তাহলে সেটা লিখলেই এনাফ, তোমার উত্তর দেওয়া নিয়ে কাজ। তোমাকে বেকার পেজ ভরাতে হবে না। উত্তর যদি পেয়ে যায় 1 পেজের মধ্যেই কুলিয়ে যায় তাহলে তুমি ফুল মার্কসই পাবে। তবে ধরো কোনো একটা এমন কোশ্চেন আছে যেই কোশ্চেনের অ্যান্সার তুমি 2 লাইনেও দিতে পারো, তুমি 20 লাইনেও দিতে পারো, তো তখন কি করবে, কত পেজ ভরাবে, সেটা হচ্ছে সবথেকে বড় কোশ্চেন। ধরো তোমাকে 5 নাম্বারের জন্য কোনো একটা টপিক সম্পর্কে শর্ট নোট লিখতে বলেছে, তো তুমি সেটা 2 লাইনেও লিখে দিতে পারো, তো সেখানে তোমাকে তো 5 নাম্বার দেবে না, তোমাকে সেখানে হয়তো 1-2 নাম্বার দিল। তো সেই ক্ষেত্রে 5 নাম্বার পাওয়ার জন্য তোমাকে কতটা লিখতে হবে, তো সেটা ডিপেন্ড করে তোমার হাতের লেখার ওপর। তোমার হাতের লেখা কতটা ছোট বা কতটা বড়, বা তুমি কতটা ফাঁক ফাঁক দিয়ে লেখো, কতটা গিজিবিজি করে লেখো, সেই জিনিসগুলোর ওপর ডিপেন্ড করে। তোমার যদি খুব ছোট ছোট হাতের লেখা হয় তাহলে 1 পেজ লিখলেই মোটামুটি হয়ে যায়। আর যদি একটা ঠিকঠাক লেভেলের মাঝারি লেভেলের হাতের লেখা হয় তাহলে 1.5 পেজ লিখলে হয়ে যায়। আর যদি তুমি খুব বড় বড় করে ফাঁক ফাঁক দিয়ে লেখো তাহলে প্রায় 2 পেজের মতো লাগতে পারে। এটা ডিপেন্ড করে তোমার হাতের লেখার উপর। আর এটা আমি একটা আন্দাজ মতো বলে দিলাম, এটার কোনো ফিক্সড নিয়ম তো নেই। মেন ব্যাপার হচ্ছে যে তোমার উত্তরটা ঠিকঠাক আছে কি না, সেটাই সব থেকে বেশি ম্যাটার করে। উত্তর যদি ঠিকঠাক থাকে এবং 5 নাম্বারের কোশ্চেনের জন্য সেটা যদি এনাফ হয় তাহলে তুমি ফুল মার্কসই পাবে। তারপর তোমাদের থাকে গ্রুপ সি। এখানে টোটাল 5টা কোশ্চেন থাকে, যার মধ্যে তোমাকে 3টে করতে হয়। প্রতিটা কোশ্চেনের জন্য 15 মার্কস করে থাকে। এবার হতে পারে সেই 15 মার্কসটা 2-3টে কোশ্চেনের মধ্যে ভেঙে দিল 5+5+5 করে, বা অন্যভাবে ভেঙে দিল, যেভাবেই হোক পড়তে পারে, বা একটা 15 মার্কসেরও কোশ্চেন পড়তে পারে। আর 15 মার্কসের একটা কোশ্চেনের জন্য তোমাকে প্রায় 3 থেকে 4 পেজের মতো ভরাতে হয়। যদি ধরো ডায়াগ্রাম থাকে কোনো, তাহলে সেটা অনেকটা জায়গা দখল করে নেয়, তো সেই জন্য 4 পেজ পর্যন্ত গেলেও যেতে পারো। আর তা না হলে 3 পেজের মতো ভরলে হয়ে যায়। তবে এটা আন্দাজ মতো বললাম, তোমার হাতের লেখার ওপর অনেক কিছু নির্ভর করে, হ্যান্ডরাইটিং তোমার কেমন, তো সেই অনুযায়ী তুমি একটু কম বেশিও লিখতে পারো। তো এরপর তোমাদের অ্যান্সার শিটটা কীরকম হয় সেটা জানা যাক। তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে তোমাদের অ্যান্সার শিটের ফ্রন্ট পেজটা। এছাড়া আরও পেজ থাকে, টোটাল তোমাদের 24 পেজ থাকে। তার মধ্যে থেকে দুটো তুমি বাদ দিয়ে দিলে, ফ্রন্ট পেজ এবং শেষের পেজটা, কারণ শেষের পেজটা রাফের জন্য। তো টোটাল তোমাদের 22 পেজ থাকে। এইবার ব্যাপার হচ্ছে তোমাকে ফ্রন্ট পেজে অনেক কিছু ফিল আপ করতে হয়, তো সেই জিনিসটা আমি এখন থেকে বলে দিচ্ছি যাতে তোমাকে এক্সাম হলে সেই জিনিসটা বুঝতে বা লিখতে আরও সময় নষ্ট না করতে হয়। আগে থেকে তুমি জেনে রাখলে এক্সামে সহজেই জিনিসগুলো ফিল করতে পারবে, কারণ তোমার জিনিসটা অলরেডি জানা আছে। তো সবার প্রথমে একদম ওপরে দেখতেই পাচ্ছ, একদম কোণে লেখা রয়েছে ডান দিকে ইউজি অর পিজি। তো তোমরা যেহেতু আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে আছো, তোমাকে ইউজির ওপরে একটা ছোটো মতো টিক দিতে হবে এখানে। তারপর দেখো এখানে লেখা রয়েছে স্ট্রিম, তো এখানে তুমি নিজের স্ট্রিমটা লিখবে, ধরো বিটেক সিএসসি। তারপর সেশন রয়েছে, সেশনে তোমার যদি দুপুর 12টার আগে এক্সাম হয় তাহলে মর্নিংটা ফিল করবে, আর দুপুর 12টার পর হলে আফটারনুনটা ফিল করবে। এই গোল জিনিসটা পুরোটা ফিল করতে হয়। আর ডেট অফ এক্সামিনেশনের ডেটটা লিখবে এখানে।
আর এই পেপার নেমে তোমাদের যেই সাবজেক্টের এক্সাম হবে সেই সাবজেক্টটার নেম লিখবে, পেপার কোডে সেই সাবজেক্টের কোডটা লিখবে। তোমাদের প্রশ্নপত্রতেই পেপার নেম আর পেপার কোড দুটোই লেখা থাকে, একটু আগে আমি দেখালাম। আর এই সেমিস্টারে তোমরা যেই সেমিস্টারে এক্সাম দিচ্ছ সেই সেমিস্টারটা লিখবে। আর এখানে দেখো বাম দিকে লেখা রয়েছে স্ক্রিপ্ট নং নিয়ে একটা নাম্বার লেখা রয়েছে। এক্সাম দেওয়ার সময় কিছু ইনভিজিলেটর আসবেন বা টিচার আসবেন যারা তোমার অ্যাটেন্ডেন্স নেবেন, একটা পেপারে তোমার সিগনেচার নেবেন তোমার অ্যাটেন্ডেন্স হিসাবে। তো সেখানে তুমি সিগনেচার করবে এবং এই অ্যান্সার স্ক্রিপ্টের এই নাম্বারটা তোমাকে ওখানে লিখতে হয়। তো এই জিনিসটাও ওখানে তোমাকে লিখতে হবে। আর এখানে স্টুডেন্ট নেমের জায়গায় তুমি নিজের নামটা লিখে দেবে, তারপর ইউপিআইডি, এটা প্রশ্নপত্রে দেওয়া থাকে সেই অনুযায়ী এখানে লিখবে। ফর এক্সাম্পল ধরো তোমার ইউপিআইডি হচ্ছে 0123, তো এখানে সেটা লিখে দেবে এবং তারপরে এই 0-র জায়গায় এটা ফিল করে দেবে, 1-এর জায়গায় এটা ফিল করবে, 2-এর জায়গায় এটা ফিল করবে, তারপর 3-এর জায়গায় এটা ফিল করবে, এরকম করে পেন দিয়ে ফিল করে দেবে। তারপর রোল নাম্বারেও তাই, তোমার ম্যাকআউটের যে রোল নাম্বার সেটা তোমার অ্যাডমিট কার্ড দেখে লিখে নিতে পারো, তো সেখান থেকে তুমি ম্যাকআউটের রোল নাম্বারটা লিখে দেবে। সেমভাবে তুমি সেই রোল নাম্বার অনুযায়ী এই নিচের গোলগুলোও ফিল করে দেবে। আর তার নিচে দেখো রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, তো এখানে তুমি নিজের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দেবে এবং তার নিচে সালটাও লিখে দেবে। আর তারপর ডান দিকে দেখো এখানে লেখা রয়েছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে তোমার একটা সিগনেচার করতে হবে। আর তোমাকে কিচ্ছু করতে হবে না এখানে তার নিচে যে রয়েছে যিনি ইনভিজিলেটর থাকবেন তার সিগনেচার লাগে। আর বাকি যেসব জিনিস রয়েছে সেগুলোতে তোমাকে কিছু ফিল করতে হবে না। এই যে কলেজ সিল রয়েছে এগুলো তোমাকে কিচ্ছু করতে হবে না, এগুলো অন্যান্য জিনিস। আর নিচে যে সব মার্কস ফার্কস দেওয়ার জায়গা রয়েছে এগুলো যখন তোমার টিচার খাতাটা চেক করবেন তো তখন তিনি এখানে মার্কসগুলো লিখবেন, এখানে তোমাকে কিছু লিখতে হবে না, সেগুলো টিচাররা করবেন। তোমাকে মেন যে জিনিসগুলো ফিল আপ করতে হবে সেগুলো সমস্ত কিছুই বলে দিলাম। তো এই ভিডিওটায় মোটামুটি সমস্ত কিছু কভার করা হয়ে গেছে। আর তবুও যদি তোমার কিছু প্রশ্ন থাকে সেগুলো কমেন্টে জানাতে পারো। আর ফার্স্ট সেমিস্টারের প্রতিটা সাবজেক্টের সাজেশন দেখার জন্য তুমি এই ভিডিওগুলো দেখতে পারো।